আগে অনেক ছোট ছিল, মানে ওটা ধরাই যেত না, হ্যাঁ। কিন্তু বোঝা যেত যে একটু কিরকম ফোলা ছিল। আমার বিয়ে হয়েছে 3.5 বছর, তার আগে ছিলই না বলতে গেলে। এখন এটা এরকম অনেক বড় হয়ে গেছে। যেহেতু এটি শ্বাসনালীর উপরে অবস্থিত, এর নিচে কিন্তু ট্রাকিয়া বা শ্বাসনালী রয়েছে, তাহলে ভয়েসের একটি সমস্যা হয়, একটা ইরিটেশন হয়, কোনো কোনো ক্ষেত্রে ভয়েস পরিবর্তন হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, জয় রাধে। আমি খেয়াল করলাম যে তার ভয়েসের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দিন দিন থাইরয়েড টিউমারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বলা যেতে পারে যে আমি প্রতিদিনই আমার চেম্বারে এরকম রোগী পেয়ে থাকি, এবং এ ধরনের রোগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয়। আর সার্জারির কথা শুনলেই আমাদের দেশের সাধারণ জনগণ ভয় পেয়ে যায়। বিশেষ করে গলার কোনো টিউমারের সার্জারি করলে সেই জায়গাটিতে তাদের ভয় থাকে যে আবার কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা। আপনার কি এরকম কোনো ভয় লাগছে এখন? বলুন, একদম সত্য কথা বলতে হবে। যে আপনার কথা শুনে তো এখন ভয় লাগছে না। একজন রোগী যখন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে এরকম থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারে আক্রান্ত হয়, গলার সামনে যখন এরকম বিশাল ফোলা দেখে, আয়নায় দেখে, তখন একটু ভয় পেয়ে যাওয়ারই কথা। কি হয়েছে আসলে সুমা রানী সরকারের? আপনারা খেয়াল করুন, তার গলার সামনে একটি ফোলা লক্ষ্য করা যাচ্ছে। দিদিমণি, আপনি একটু ঢোক গেলেন তো দেখি। এই যে খেয়াল করছেন আপনারা, ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে ফোলাটা উঠছে। এটা প্রাথমিকভাবে ইন্ডিকেট করছে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং। আমরা আল্ট্রাসোনোগ্রাম করেছি এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে তার যে থাইরয়েড গ্ল্যান্ড যে দুটি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব, আমরা খেয়াল করেছি যে তার এক লার্জ কমপ্লেক্স নোডুল ইন দ্য লেফট লোব। থাইরয়েড গ্ল্যান্ড পারদে একটি বাটারফ্লাই লাইক স্ট্রাকচার বা প্রজাপতির মতন দেখতে গ্ল্যান্ড, এটির দুটি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব। লেফট লোবে মূলত তার টিউমারটা বাসা বেঁধেছে, এবং আমরা এই টিউমার থেকে যখন রস পরীক্ষা করলাম, অর্থাৎ এফএনএসি করলাম, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, তখন আমরা খেয়াল করলাম যে রিপোর্টটি এসেছে নোডুলার গয়টার উইথ সিস্টিক চেঞ্জ, নো ম্যালিগনেন্ট সেল ইজ সিন। সো আপনার জন্য প্রথম সুখবর হচ্ছে আপনার এই গোটা বা ফোলার মধ্যে বা টিউমার মধ্যে কোনো ক্যান্সারের কোনো আলামত লক্ষ্য করা যায় নাই, অতএব কান্নাকাটি করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আমরা কেন এটাকে অপারেশন করতে চাই? কারণ এটি ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। আগে অনেক ছোট ছিল, মানে ওটা ধরাই যেত না, হ্যাঁ। কিন্তু বোঝা যেত যে একটু কিরকম ফোলা ছিল। এখন আমার বিয়ে হয়েছে 3.5 বছর, তার আগে ছিলই না বলতে গেলে। এখন এটা এরকম অনেক বড় হয়ে গেছে। যেহেতু এটি শ্বাসনালীর উপরে অবস্থিত, এর নিচে কিন্তু ট্রাকিয়া বা শ্বাসনালী রয়েছে, তাহলে ভয়েসের একটি সমস্যা হয়, একটা ইরিটেশন হয়, কোনো কোনো ক্ষেত্রে ভয়েস পরিবর্তন হতে পারে। আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে যে এখানে থাইরয়েড গ্ল্যান্ডের নিচে যে গুরুত্বপূর্ণ নার্ভ আছে, যেটা নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই নার্ভের কোনো রকম কোনো যাতে ইনজুরি না হয়, এবং এই নার্ভের ইনজুরি হলে পরে একটি সমস্যা দেখা দিতে পারে, আর সেটি হচ্ছে আপনার ভয়েসের একটা পরিবর্তন আসতে পারে। অনেক সময় দেখা যায় যে টিউমারটা এমনভাবে নার্ভটাকে অ্যাটাচ করে রাখে, সেই টিউমার থেকে নার্ভ সরাতে যেও অনেক ক্ষেত্রে নার্ভের গা কিছুটা হলেও ইনজুরি হতে পারে, সেক্ষেত্রে নিউরোপ্ল্যাক্সিয়া ডেভেলপ করতে পারে। এরপর দেখা যায় যে আপনার কোনো কারণে নন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভও থাকতে পারে, যে আমরা খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে। তারপরেও আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটাকে যাতে আমরা খুঁজে বের করে জায়গা মতন রেখে দিয়ে আসতে পারি, এবং আপনার ভয়েসটা যাতে ঠিক থাকে। দেখুন, আমাদের চেষ্টার কিন্তু কোনো রকম কোনো কমতি থাকবে না, কারণ এই কথাগুলো কিন্তু বলে নেওয়াটা সবচেয়ে ভালো। এবং যে কারণে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে কোনো অপারেশনের সাইড ইফেক্ট কী আছে, কমপ্লিকেশনস কী আছে, করলে কী লাভ, না করলে কী ক্ষতি হবে, এবং এটার প্রোগ্রেসটা কেমন, সব কিছু বুঝিয়ে বলি। এবং বুঝিয়ে বলার পর যখন রোগীরা রোগটা সম্পর্কে বুঝতে পারে, তখন তাদের ভয়টা কিন্তু কেটে যায়। তো আপনার ভয়টা কি এখন একটু কেটেছে? বলুন। জি। আচ্ছা, আমি এটাই কিন্তু চাই। আজকে যে দিদিমণির অপারেশন আমি করতে যাচ্ছি, হেমিথাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আমি আশা করছি আজকেও আমরা সফল হব, এবং সফল হয়ে আমি বিজয় চিহ্ন দেখাবো যে অপারেশন সাকসেসফুল। অবশেষে সুমা রানী সরকারের অপারেশন আমরা সফলভাবে শেষ করেছি। আমি রাউন্ডে এসে দেখছি তিনি ঘুমাচ্ছেন, আমি একটু ডাকার চেষ্টা করব। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, চোখটা মেলুন তো, হ্যাঁ চোখ মেলুন, হ্যাঁ জিহ্বাটা দেখান। ওকে, ভেরি গুড। আপনাদের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। আপনার নাম কি? একটু জোরে বলুন। সুমা রানী সরকার। একটু কাশি দেন। হ্যাঁ, আচ্ছা বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আবার বলুন, একটু জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা জয় রাধে। আচ্ছা, এই তো
কি সুন্দরভাবে তিনি শ্রীকৃষ্ণের নাম জপ করলেন। আমি এই কথা বলার মাধ্যমে আমি খেয়াল করলাম যে তার ভয়েসের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখুন, আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন, যেটা আমরা কিন্তু অপারেশনের আগে বলেছিলাম যে আমরা আপনার অপারেশনটি করার সময় আপনার নার্ভটাকে খুব সুন্দরভাবে দেখে সেটাকে জায়গা মতন রেখে দিয়ে আসবো, এবং আমরা কিন্তু সেই কাজটি সফলভাবে শেষ করেছি। আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তাকে ডাকলে সৃষ্টিকর্তা আমাদেরকে বিমুখ করেন না, তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? তো যাই হোক, আমার পেশেন্টস এখন ভালো আছে, এটাই হচ্ছে আশার কথা। এবং আমি বলেছিলাম যে অপারেশন শেষে আপনাদেরকে বিজয় চিহ্ন দেখাবো যে অপারেশন সাকসেসফুল, এবং সেটাই কিন্তু হলো। আপনারা সবাই আমার এই সম্মানিত পেশেন্টের জন্য আশীর্বাদ করবেন। টেক কেয়ার।